ভারতীয় সাহিত্যে এক বিশেষ স্থানে বিরাজিত রয়েছেন বারাণসীর প্রেমচন্দ। আজ তার জন্মদিবস উপলক্ষে আমরা নিয়ে এসেছি তারই এক গল্প। ১৯২২ সালে প্রকাশিত হয় এই গল্প। গল্পের নাম পরীক্ষা। দেবগড় রাজ্যের দেওয়ান সর্দার সুজন সিংহ বিদ্ধ হয়েছে। এখন তার মন টেনেছে পারমার্থিক ভাবনা। মহারাজের কাছে গিয়ে একদিন তিনি নিবেদন করলেন, হে দীনবন্ধু, দীর্ঘ ৪০টা বছর তো এ অধম আপনার সেবা কর, কিন্তু এবারে যে শরীর ঢলে পড়েছে, রাজকার্য সামলানোর সামর্থ্য আর নেই। কখন কোথায় কি ভুলচুক করে ফেলব, বুড়ো বয়সে কি কলঙ্ক পড়ে যাবে, অর্জিত সুনাম ধুলোয় মিশে যাব। মহারাজ তার এই অভিজ্ঞ ও বিচক্ষণ দেওয়ানকে বড়ই ভালোবাসতেন। উনি অনেক বোঝালেন, কিন্তু দেওয়ান সাহেব যখন কিছুতেই মানছেন না, তখন ক্ষান্ত দিয়ে মহারাজ ওর আর্জি মঞ্জুর করলে। তবে শর্ত রইল যে, নতুন দেওয়ানের ব্যবস্থা তাকেই করে যেতে হবে। পরদিন দেশের সমস্ত বড় বড় কাগজে বিজ্ঞাপন বেরুল যে, দেবগড় রাজ্যের জন্যে একজন সুযোগ্য দেওয়ান চা। যে গুণী ব্যক্তি নিজেকে যোগ্য বিবেচনা করবেন, তিনি যেন বর্তমান দেওয়ান সর্দার সুজন সিংহের সঙ্গে সাক্ষাৎ করে। প্রার্থীকে যে গ্রাজুয়েট হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে সুস্বাস্থ্যের অধিকারী অবশ্যই হওয়া চা। অগ্নিমন্দ ব্যক্তিদের আগ্রহ দেখাবার কোনো প্রয়োজন নেই। ১ মাস ধরে প্রার্থীদের চলাফেরা ওঠাবসা সমস্ত কিছু খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হবে। বিদ্যাবত্তার চাইতে কর্তব্যজ্ঞানের দিকটাতেই বেশি গুরুত্ব দেয়া হবে। এই পরীক্ষায় যিনি সফলকাম হবেন তাকেই ওই সম্মানিত পদে নিয়োগ করা হবে। এই বিজ্ঞাপনে চারিদিকে হইচি পড়ে গে। এত বড় একটা জয়িত্বপূর্ণ পদ, অথচ কোনো বাধ্যবাধকতা নেই, কিছু নেই, শুধুই কপালের জোর। শয়ে শয়ে লোক ছুটল নিজের ভাগ্য পরীক্ষা দিত। বিচিত্র বর্ণের সব মানুষে দেবগড় ভরে উঠ। প্রতিটা ট্রেন থেকেই দলে দলে প্রার্থী নামছে। কেউ পাঞ্জাব থেকে আসছে, কেউ মাদ্রাজ থেকে, কেউ নতুনতম ফ্যাশনে বিচিত্রিত, কেউ আবার প্রাচীন বুচিতেই গর্বী। পণ্ডিত আর মৌলবীরাও এবার নিজেদের কপালের জোর দেখতে চাইছে। ডিগ্রিতকমার জন্যে এতদিন তাদের বড়ই হেনস্থা হত। এখানে শেষবের প্রয়োজন নেই। রনিন পাগড়ি কুর্তাচোগা চাপকান, আংরাখা, হ্যাটের সাজে দেবগড় ভরে উঠ। তবে গ্রাজুয়েট প্রার্থী ছিল সংখ্যায় সবথেকে বেশি, ডিগ্রিতকমার বাধ্যবা, তা এখানে না থাকলেও তা দিয়ে অনেক অক্ষমতাই ঢাকা যায়। সর্দার সুজন সিংহ এই সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিদের আদ্রাপায়নের অতি চমৎকার বন্দোবস্ত করেছিলে। আপন আপন কামরায় বসে সবাই রোজানিষ্ঠ মুসলমানের মতো মাসের প্রতিটি দিন গুনতে লাগলে। প্রত্যেকেই আপন আপন চরিত্র, বুকি প্রভৃতির চরম উৎকর্ষ দেখাবার জন্য প্রাণপাত করতে লাগলে। শ্রীযুক্ত বেলা ৯টার আগে বিছানা ছাড়তেন না কোনোদিন। এখন তিনি উদ্যানে পদচারণা করতে করতে প্রত্যহ সূর্যোদয় দেখেন। শ্রীযন্ত বের চিরকেলে অভ্যাস হুকো খাওয়ার, তিনি দরজা বন্ধ করে গভীর রাত্রি পর্যন্ত চুরুট ফোকা মক্স করতে লেগেছে। শ্রীযুক্ত শি আর জের স্বগৃহে চাকরখানসামাদের প্রাণ ওষ্ঠাগত থাকে হুকুমের ঠেলা। এখানে কিন্তু তারা ভৃত্যদের শঙ্কও আপনি আজ্ঞে ছাড়া কথাই বলছেন না। বাবু কট্টর নাস্তিক, হাক্সলির অনুগামী। অথচ এখন তার ধর্মনিষ্ঠার ঠেলায় মন্দিরের পূজারীর চাকরি যাবার জোগাড়। মিস্টার লের কাছে সবথেকে ঘৃণার বস্তু হল গ্রন্থ। তিনি এখন উদয়াস্ত ডুবে থাকেন পেল্লায় পেল্লায় সব কেতাবের পঠন। যার সঙ্গেই কথা বলুন, নম্রতা আর সদাচারের একেবারে পরাকাষ্ঠ। শর্মাজি তো রাত থাকতেই বেদপাঠ শুরু করে দেন, আর মৌলবি সাহেবের যেন নমাজতলাবত ছাড়া আর কাজই নেই। সবাই ভাবছে একটা মাসের তো ব্যাপার, কোনোক্রমে পেরিয়ে যাক, একবার ভালোয় তারপর কাজ ফুরোলে কে কার করিধার। কিন্তু মানুষরত্নের প্রবীণ জহুরি অন্তরালে বসে নিবিষ্ট চিত্তে খুঁজে চলেছেন বকের সারিতে রাজহংসের ডানা। নব্য ফ্যাশন দুরস্তদের খেয়াল চাপল যে নিজেদের মধ্যে হকি খেলা যাক একদিন। হকিতে দৌড় খেলোয়াড়ই প্রস্তাবটা তুল। হাজার হোক, এও তো একটা বিদ্যা, একেই বা লুকিয়ে রাখা কেন? বলা যায় না, হয়তো এর মারপ্যাচেই কাজ হাসিল হয়ে গে। অগত্যা উদ্যোগায়োজন করে কোর্ট তৈরি হল, খেলাও শুরু হল, আর বল বেচারি কোনো দপ্তরের অ্যাপ্রেন্টিস ছোকরার মতো ঠক্কর খেতে লাগল এদিক থেকে সেদিক। দেবগড় রাজ্যে এই খেলা একেবারেই নতুন। শিক্ষিত পদস্থ সজ্জনেরা দাবাপাশাতাস প্রভৃতি সিরিয়াস ধরনের খেলাই পছন্দ করেন। এসব দৌড়োদৌড়ি হুটোপুটির খেলা নিতান্ত বালসুলভ বলেই বিবেচিত হয় এখান। খেলা চলছিল খুব উৎসাহের সঙ্গে। এ পক্ষের খেলোয়াড়েরা যখন বল নিয়ে এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন বিশাল এক তরঙ্কা ধেয়ে চলেছে সগর্জনে, আবার ও পক্ষের খেলোয়াড়েরা সেই ঢেউকে এমন দিতার সঙ্গে আটকে দিচ্ছে যেন দুর্ভেদ্য লোহার দেওয়া। সঙ্গে পর্যন্ত চলল এই হুজুগ।
ঘেমে নিয়ে উঠল সব খেলোয়াড়। রক্তের উত্তাপ ফুটে বেরুচ্ছে চোখে মুখে, হাঁপাতে হাঁপাতে সবাই অস্থির, তবু খেলার নিষ্পত্তি হয় না। ক্রমে অন্ধকার হয়ে ময়দানের কিছু দূর দিয়ে একটা নালা গিয়েছে। সেখানে পারাপারের কোনো সেতু নেই। নালার ভেতর দিয়েই যাতায়াত করতে হয় সবাইকে। খেলা সবেমাত্র বন্ধ হয়েছে। খেলোয়াড়েরা বসে বসে জিরিয়ে নিচ্ছিলেন খানি। এমন সময় এক চাষি ফসলভর্তি গরুর গাড়ি নিয়ে সেই নালা পেরোতে গে। কিন্তু কিছুটা নালার পাকের জন্য, আবার কিছুটা পাড়ের খাড়াইয়ের কারণেও গাড়ি কিছুতেই উঠতে পারছিল না নালা থেকে। বেচারা চাষি বলদের নানাভাবে উৎসাহ দিয়ে নিজে চাকা ঠেলে কত চেষ্টাই না কর, কিন্তু বোঝা যত ভারী ছিল, বেচারি বল দুটির সামর্থ্য তেত্তা ছিল না। গাড়ি কিছুতেই ওঠে না। কখনো খানিক ওঠে, তো পরক্ষণেই নেমে যায় হরহর কর। চাষি বারে বারে জোর লাগায় আপ্রাণ, বারে বারে বল জোড়াকে উত্তেজিত করে ঠেঙায়, কিন্তু গাড়ি আর ওঠে না। বেচারি হতাশ চোখে ইতিউতি তাকায়, কিন্তু আশেপাশে এমন একজনও নজরে পড়ে না যে তাকে একটু মদত দিতে পার। অথচ গাড়ি ফেলে রেখে যাওয়াও যায় না কোথা। ভীষণ বিপত্তিতে পড়ে বেচারি একেবারে নাজেহাল। ঠিক সেই সময় হকি স্টিক হাতে খেলোয়াড়েরা সেদিক দিয়েই যাচ্ছি। চাষি বেচারি করুণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রই, কিন্তু কাউকে যে বলবে একটু সাহায্য করতে সে সাহসী তার হল না। খেলোয়াড়রাও ওকে দেখল, সহানুভূতিহীন নিরাসক্ত সেই দেখা। ওদের সবারই মনে স্বার্থবোধ ছিল, অহংকার ছিল, কিন্তু ইদার্যা আর স্নেহপরায়ণতার লেশমাত্র ছিল না। কিন্তু তাদের মধ্যেই এমন একজন মানুষও ছিল যার প্রাণে দয়া ছিল, সাহসও ছিল। আজকে হকি খেলতে গিয়ে তার পায়ে আঘাত লেগেছে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল খানিকটা পিছনে। হঠাৎ গাড়িটার ওপর তার চোখ পড়ল। সে থমকে দাঁড়া। চাষিটির করুণ মুখের দিকে তাকাতেই সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তার কাছে। হাতের স্টিকটি একপাশে রেখে দিল সে, কোট খুলে ফেল। এরপর চাষিটির কাছে গিয়ে বলল, তোমার গাড়িটা কি বের কালদেব? চাষি দেখল তার সামনে দীর্ঘকায় বলিষ্ঠা এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। সশব্যস্তে প্রণাম জানিয়ে সে বলে উঠল, কিন্তু আপনাকে কিভাবে তা বলি হুজুর? যুবক বলল, মনে হচ্ছে অনেকক্ষণ আটকে আছ। যাও, গাড়িতে বসে বলদ সামলাও। আমি পেছন থেকে চাকায় ঠেলা দিচ্ছি, এক্ষুনি গাড়ি উঠে যাব। চাষিটি গাড়িতে গিয়ে বস। যুবক পেছন থেকে চাকায় জোরে ঠেলা লাগাল। বড বেশি পাক ছিল সেখানটা। চাকার মাঝ বরাবর ডুবে গিয়েছিল সেই পাক। কিন্তু হিম্মত দুর্জ। যুবক আবার প্রাণপণে জোর লাগাল। চাষিও তার বল দুটিকে উৎসাহ দিতে থাক। তারা কাঁধ ঝুঁকিয়ে একটা হ্যাচকা টান দিতেই একসময় গাড়ি উঠে এল নালার ওপার। কৃতজ্ঞ চাবিটি হাত জোর করে গদগদ কণ্ঠে যুবককে বলল, মহারাজ, আপনি আমাকে বাঁচালে, নয়তো সারা রাত এখানেই পড়ে থাকতে হত। যুবক হেসে বললে, বার তাহলে আমাকে কি পুরস্কার দেবে দা? চাবিটি গম্ভীর হয়ে বল্লীশ্বর করুণ দেওয়ানি যেনা আপনারই হ। চিকিতে চাষির দিকে তাকাল যুব। তার কেমন সন্দেহ হল, এ সুজন সিংহ নাইত। অবিকল সেই রকম গলার স্বর, আকার প্রকারেও অনেকটা তেমনি। চাষিটিও ওর দিকেই তাকিয়েছিল তীব্র অন্তর্ভেদী দৃষ্টিত। বোধহয় যুবকের মনোভাব আজ করেই একটু মুচকি হেসে বলল, গভীর জলে ডুব দিলে তবেই না মক্কা পাওয়া যা। দেখতে দেখতে ফুরিয়ে গেল একটা মা। মনোনয়নের দিনও এসে গে। প্রার্থীরা সকাল থেকেই নিজের নিজের ভাগ্য জানবার জন্য বেগ। দিন যেন আর কাটে না। প্রত্যেকের চেহারায় ছায়া ফেলেছে যুগপৎ আশা আর নিরাশ। কেউ জানে না কার কপাল আজ খুলবে, কার মাথায় ঝরে পড়বে লক্ষ্মীর রাশি। সন্ধ্যাবেলায় মহারাজের দরবার বস। শহরের সমস্ত সম্ভ্রান্ত ধনাঢ্য ব্যক্তিরা, সভাসদ আর উচ্চপদস্থ রাজকর্মচারীরা আর দেওয়ান পদের প্রার্থীরা সকলেই দস্তুরমতো সেজেগুজে দরবারে এসে বসেছে। প্রার্থীদের বুক ধরফর করছে উত্তেজনা। এক সময় সর্দার সুজন সিংহ উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলেন, সম্বেত দেওয়ান পদের প্রার্থীগণ, এতদিন আপনাদের যা কিছু কষ্ট হয়েছে, যা কিছু অসুবিধা ঘটেছে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই পদের জন্য আমাদের এমন একজন ব্যক্তির প্রয়োজন ছিল যার হৃদয়ে করুণা কোমলতার পাশাপাশি থাকবে বলিষ্ঠ আত্মবিশ্বাস। এমন একটি হৃদয় যা হবে মহৎ, উদার। এমনই আত্মবিশ্বাস যা মোকাবিলা করবে যে কোনো প্রতিকূলতা। এই রাজ্যের সৌভাগ্য যে তেমন একজন পুরুষের সন্ধান পাওয়া গেছে। এরকম যথার্থ গুণবস্তু মানুষ সংসারে সত্যিই দুর্লভ। যে কয়েকজন আছেন, তারা সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠান করছেন, ততদূরে আমাদের নাগাল পৌঁছয় না। পণ্ডিত জানকীনাথের মতো নতুন দেওয়ান পাওয়ার জন্য আমি এই রাজ্যকে অভিনন্দিত করছি।
সমবেত রাজকর্মচারী ও সম্ভ্রান্ত মানুষেরা সবাই উদ্গ্রীব হয়ে উঠলেন জানকীনাথকে দেখবার জন্য। সমস্ত প্রার্থীরও নজর সেখানেই গিয়ে পড়ল। অবশ্য সে চোখে অভিনন্দনের উষ্ণতা ছিল না, ছিল ঈর্ষার দাগ। সর্দার সুজন সিংহ আবার বলতে লাগলেন, আপনাদের নিশ্চয়ই স্বীকার করতে আপত্তি হবে না যে ব্যক্তি নিজে আহত হয়েও পাকের মধ্যে থেকে এক দরিদ্র কৃষকের মালবোঝাই গাড়ি ঠেলে উপরে তুলে দেন, তার হৃদয়ে আছে সাহস, আছে আত্মবিশ্বাস, আছে উদারত। এমন মানুষ গরিবদের কখনো কষ্ট দিতে পারে না। তার সংকল্পের দ্বিতা ওর চিত্তবৃত্তিকে সর্বদা সুস্থির রাখবে। এমনকি নিজে প্রতারিত হলেও কখনো দয়া, ধর্ম ও বিশ্বাসের পথ থেকে তিনি সরে আসবেন না।